আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনাদের সতর্কতার জন্য আপনারা দেখে থাকবেন যে মাদ্রাসার অধিদপ্তরের ওয়েবসাইটে এরকমের এরকমের বাংলায় লেখা একটা মাদ্রাসার তালিকা আছে। এই মাদ্রাসার তালিকাটা 2023 সালে কিছু মাদ্রাসার শিক্ষকেরা মিলে অধিদপ্তরে জমা দিয়েছিল, কিন্তু এইটা সরকারের ইনভেস্টিগেশনের কোনো কপি বা সরকারের মাদ্রাসায় যে ইনভেস্টিগেশন করছে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকদের সমন্বয়ে, এরকমের কোনো ইনভেস্টিগেশনের কোনো তালিকা কিন্তু এটা না। ইনভেস্টিগেশনের তালিকা হচ্ছে ব্যানবেজের তালিকা। এখানে অনেকেই বলেন যে ভাই ক্রমিক নম্বর আছে, মাদ্রাসা কোড দেওয়া আছে, সব আছে। এটা যদি আপনারা বিশ্বাসই করেন তাহলে আমি আপনাদেরকে প্রুফ নিয়ে একটা কথা বলি, এবং দায়িত্ব সহকারেই বলতেছি যে আমার উপজেলায় 4টা মাদ্রাসার মতন পাচ্ছে, অনুদান পাচ্ছে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে সেই 4টা মাদ্রাসার, এমনকি আমার থানার কোনো মাদ্রাসার নাম এখানে দেওয়া নাই, অথচ সেই মাদ্রাসা অনুদান পায় বহু বছর ধরে তার অনুদান পাচ্ছে। গেল এক। 2 নম্বর হচ্ছে আমার মাদ্রাসা যেটা আছে, সেরকমের পুরাতন মাদ্রাসা বাংলাদেশে কয়টা আছে আমি জানি না। আমার মাদ্রাসা 1974 সালে প্রতিষ্ঠিত, এবং 1984 সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড যখন রেজিস্ট্রেশন করছে তখনই আমাদের মাদ্রাসা রেজিস্ট্রেশনকৃত। কিন্তু দুর্ভাগ্য যে আমার উপজেলায় অনুদান যে পাচ্ছে মাদ্রাসাগুলো, সেগুলোর লিস্টও নাই, এবং আমার মাদ্রাসা কোডধারী ইন নম্বর আছে এবং কোড নম্বর আছে, সে মাদ্রাসার লিস্টও নাই। তাহলে বোঝা যায় যে সুবিধাবাদী কিছু মানুষ এরকমের একটা নিজের মন মতন, পছন্দ মতন তাদের উদ্দেশ্য হাসিলের জন্য এরকমের একটা লিস্ট জমা দিয়েছে। আর একটা কথা বলি রাখি, সেটা হচ্ছে সরকারি তদন্তে কোনো লিস্ট এভাবে বাংলায় লেখা হয় না। যেমন আমি আপনাদেরকে দেখাই, ব্যানবেজের যে লিস্ট আছে সেখানে আপনারা দেখে থাকবেন যে সমস্ত লিস্ট ইংরেজিতে, সমস্ত, এবং পেজ নম্বর, ব্যানবেজ তালিকা, সোর্স ব্যানবেজ, লিস্ট অফ ইবতেদায়ী মাদ্রাসা, ডিভিশন, ডিস্ট্রিক্ট, উপজেলা, সব এভাবে লেখা আছে। যেমন সিলেটের সুনামগঞ্জ, তারপরে বিষ্ণবপুর মনে হয় সম্ভবত, বিষ্ণবপুর না বিশ্বরামপুর সম্ভবত, যাই হোক আমি পড়তে পারতেছি না। ছাতক আছে, তারপরে দিরাই আছে, এভাবে উপজেলা ভিত্তিক করা। কিন্তু ওখানে উপজেলা ভিত্তিক করা থাকলেও ওটা বাংলায় লেখা, তাহলে ওটার কোনো সোর্স নাই। তো অনেকে বিভিন্নভাবে হয়রানি হচ্ছেন, চিন্তিত হচ্ছেন যে আসলে আমার মাদ্রাসার নাম আছে কিনা বা কী আছে কিনা। আপনারা দেখবেন ব্যানবেজ আছে কিনা, ব্যানবেজ ইজ কারেক্ট।